নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স এমসিকিউ সলভ করাবো প্রথম অধ্যায়ের। এটা আমাদের ফার্স্ট সেমিস্টারের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি বই আছে, একাদশ শ্রেণী ক্লাস 11-এর নতুন সিলেবাস, নিউ সেমিস্টার 1। আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাবো। সেমিস্টার 1 দেখতেই পাচ্ছ, জয়দেব সরকেলের বই এবং দেবযানী সরকেলের বই। খুব ইম্পর্টেন্ট বই, খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইয়ের আজকে আমি পার্ট 2 সলভ করাবো প্রথম অধ্যায়ের। আমি প্রথম অধ্যায়ের প্রথম এমসিকিউগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আজকে আমি ট্রু ফলস, শূন্যস্থান এইগুলো যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। যদি কোনো কোশ্চেন আমার অ্যান্সার বা এদিক ওদিক ভুল হয়ে থাকে, প্লিজ, মানুষ মাত্রই ভুল হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? এই উপরেরগুলো কিন্তু সলভ করে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। দাও একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে? এগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আমরা ঠিক নিচের দিকে সলভটা করবো, ঠিক আছে? তো দেখো, আমাদের দুটো প্রশ্ন একটু অ্যান্সার ভুল হয়ে গেছিলো, সেটা তোমরা ঠিক করে নেবে। শূন্যস্থানে 12 দেখা যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে জমির যোগান নির্দিষ্ট, ঠিক আছে? এবং শ্রমের যোগান কী আছে? শ্রমের যোগান দেয় শ্রমিকরা দিয়ে থাকে, মানুষ না, শ্রমিকরা দিয়ে থাকে, ঠিক আছে? এই দুটো প্রশ্ন আমাদের একটু ভুল হয়েছিল, প্লিজ তোমরা ঠিক করে নেবে। এবং তার সঙ্গে এখানেতে দেখতে পাচ্ছ যে অ্যান্সার হবে বোম ওয়াক হবে, ঠিক আছে? এবং তার সঙ্গে 15 দাগের অ্যান্সার হবে উৎপাদন। এগুলো কিন্তু আমি সব সলভ করে দিয়েছি। যদি এর আগের ভিডিও পরের ভিডিওতেও তোমরা দেখতে পারবে, ঠিক আছে? তো দেখো, আজকে আমি এইগুলো সলভ করব, বিশেষ করে এইগুলো সলভ করা হয়নি। কী বলেছে আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? তো দেখো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য নয়, ধনতান্ত্রিক অবস্থায় কিন্তু ব্যক্তিগত মালিকানা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, উদ্যোগের স্বাধীনতা লক্ষ্য করা যায়, ক্রেতার সার্বভৌমত্ব লক্ষ্য করা যায়, কেন্দ্রীয় পরিকল্পনার কর্তৃপক্ষের অস্তিত্ব, এটাই কিন্তু বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? 2 দাগের প্রশ্ন কী বলেছে? 2 দাগের প্রশ্ন বলেছে কোন অর্থনীতিবিদ বাজার ব্যবস্থাকে অদৃশ্য হস্ত নামে উল্লেখ করেছেন? অ্যাডাম স্মিথ। কে করেছেন? অ্যাডাম স্মিথ করেছেন, ঠিক আছে? বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ হবে। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন কী বলেছে? ভারতে যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি হলো, অ্যান্সার হবে মিশ্র অর্থনীতি। কী হবে? মিশ্র অর্থনীতি হবে। চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কী বলেছে? যে ধনতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে। কার মাধ্যমে হয়ে থাকে? বাজার ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে। 5 দাগের প্রশ্ন, নিচের কোনটি উন্নত অর্থনৈতিক বৈশিষ্ট্য? উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য দেখো, মূলধনের স্বল্পতা আছে, জনসংখ্যা বৃদ্ধির উচ্চতা। তো মূলধনের স্বল্পতা হবে না, জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার না। জনসংখ্যা যেখানে উন্নত অর্থনীতি হবে সেখানে জনসংখ্যা উচ্চ হার বৃদ্ধি হবে না। উচ্চ মাত্রা কোনটি উন্নত অর্থনীতির বৈশিষ্ট্য? উচ্চ মাথাপিছু আয়। আর জীবনযাত্রা মান নিম্নমান, এটা হবে না, উচ্চ মাথাপিছু আয় হবে। অ্যান্সার হবে উচ্চ মাথাপিছু আয়, ঠিক আছে? তো দেখো, যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের, ঠিক আছে? পরের প্রশ্ন আমাদের কী বলেছে? 6 দাগের প্রশ্ন, সমাজতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যান্সার হবে পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে, ঠিক আছে? পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। দাম ব্যবস্থাকে ড্যাশ বলা হয়? অদৃশ্য হাত বলা হয়। দাম ব্যবস্থাকে কী বলা হয়? অদৃশ্য হাত বলা হয়। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, বাজার ব্যবস্থাকে ড্যাশ হস্ত নামে পরিচিত? বাজার ব্যবস্থা অদৃশ্য হস্ত নামে পরিচিত, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন আমাদের 7 দাগের প্রশ্ন, দক্ষতার সঙ্গে উৎপাদন সম্ভব হবে। উৎপাদন সম্ভাবনা রেখার কী হবে? বাম দিকে অবস্থিত কোনো বিন্দুতে হবে, ঠিক আছে? 8 দাগের প্রশ্ন, কোন অর্থনীতির 3টি মৌলিক সমস্যা ড্যাশ থেকে উদ্বৃত্ত? সমস্যা হচ্ছিল উপকরণের দুষ্প্রাপ্যতা। উপকরণের কী আছে? এই দুষ্প্রাপ্যতা হবে অ্যান্সার, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? উপকরণের দুষ্প্রাপ্যতা হবে, অ্যান্সার হবে এটা হবে। 9 দাগের প্রশ্ন, বাজার ব্যবস্থাকে অ্যাডাম স্মিথ ড্যাশ নামে আখ্যা দিয়েছেন? বাজার ব্যবস্থাকে অ্যাডাম স্মিথ অদৃশ্য হাত বলে আখ্যা দিয়েছেন। 10 দাগের প্রশ্ন, বাজার ব্যবস্থার মূল প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ। কী হবে? অ্যাডাম স্মিথ হবে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছি? অ্যাডাম স্মিথ হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 11 দাগের প্রশ্ন বলেছে, ধনতান্ত্রিক অর্থনীতিতে উপকরণ বন্টন হয় ড্যাশের মাধ্যমে? বাজারের মাধ্যমে।
ধনতান্ত্রিক অর্থনীতিতে উপকরণ বন্টন হয় বাজার ব্যবস্থার মাধ্যমে। 12 থেকে প্রশ্ন, মার্কসের মতে কোনো অর্থনীতির ড্যাশ স্তরের মধ্য দিয়ে যায়? 5টি স্তরের মধ্য দিয়ে যায়, 5টি। 13 থেকে প্রশ্ন, সমাজ বিকাশের ধারা ব্যাখ্যার ক্ষেত্রে মার্কসের মতবাদকে বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ। ঠিক আছে, ঐতিহাসিক বস্তুবাদ। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত, যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারকে ব্যাপকভাবে সাপোর্ট করছো, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। পরের প্রশ্ন কী বলেছে? 4 দাগের প্রশ্ন, ড্যাশ অর্থ ব্যবস্থার দাম ব্যবস্থার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়। আনসার হবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, ড্যাশ তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাধ্যমে সমাজ বিকাশের ধারণাটি ব্যক্ত করেছেন? কার্ল মার্কস, মার্কসবাদ। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের, তো দেখো বাকি যে শূন্যস্থানগুলো আছে এইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ঠিক আছে, আমরা সলভ পেপার করার চেষ্টা চালাচ্ছি। 9 দাগের প্রশ্ন, ড্যাশ অর্থনীতিতে সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান করে? মিশ্র অর্থনীতিতে। এবং 11 দাগের প্রশ্ন হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ভোগকারী সার্বভৌমত্ব থাকে। ঠিক আছে, এবং তার সঙ্গে আমরা দেখতে পারি যে 15 দাগের যে প্রশ্ন বলেছে এটা হবে 5টি। ঠিক আছে, তো বাকিগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণে। আমরা অলরেডি কিন্তু সলভ পেপারের পর কাজ করছি। ঠিক আছে, না তো দেখো বলেছে ঠিক ভুল, উপকরণের দুষ্প্রাপ্যতা সকল দেশে একরকম নয়। ঠিকই বলেছে, সকল দেশে একরকম হতে পারে না। 2 দাগের প্রশ্ন, অর্থনৈতিক 3টি মৌলিক সমস্যা অপ্রাচুর্য। অর্থনৈতিক 3টি মৌলিক সমস্যা, হ্যাঁ ঠিক আছে। 3 দাগে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে আদেশ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয়। একটু ডাউট আছে, এটা ঠিক আছে, এর পাঁচেরটা ভুল আছে। তো এই দিকে তাকাও, কি বলেছে? সমাজতন্ত্রে ক্রেতার সার্বভৌমত্ব থাকে। ঠিক আছে, ধনতান্ত্রিক ব্যবস্থার মুনাফার দিকে দৃষ্টি দেওয়া হয় না। ধনতান্ত্রিক ব্যবস্থায় মুনাফার দিকে দৃষ্টি দেওয়া হয় না, না মুনাফার দিকে দৃষ্টি দেওয়া হয়, ভুল আছে এটা। উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বিতীয়টি বেশি গতিশীল, হ্যাঁ ঠিক আছে। তো দেখো বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো খুব শীঘ্রই কিন্তু সলভ করে দেবো। এবং দেখতেই পারছো এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার হবে নেট আর্থিক জাতীয় উৎপাদন বৃদ্ধি। তো দেখো এই সমস্ত পরেরটা অ্যান্সার হবে 3-এর এর হবে মাথাপিছু আয় বৃদ্ধি। এগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমাদের সলভ পেপারে চলছে, আমরা চেষ্টা চালাচ্ছি প্রত্যেকটা বই ধরে পেজ ধরে সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা।